टंटे मतलब নমস্কার সকলকে, আমার নাম পরমব্রত মিত্র। নিয়ে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। তো এই ভ্লগে আমরা যাচ্ছি ত্রিপুরা থেকে কলকাতা আমাদের বাড়ি ফেরত। তাহলে ভ্লগে দেখা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। আমি এখন ছাদে এলাম, ঠান্ডা লাগছে, একটু রোদ পোয়াতে এলাম। ছাদটা খুব সুন্দর, আর একটু কমলা লেবু খেলাম, তার সঙ্গে ওই বলে বেদানা, নামও ভুলে যাচ্ছি, ফলের বেদানা খেলাম। কালকে এই কটা দিন বেশ ভালোই ঘোরা হলো। কালকে আমরা চলে যাব, কালকে আমার ফ্লাইট আছে, কালকে কলকাতা চলে যাব। এই কটা দিন বেশ ভালোই ঘোরা হলো। চোখগুলো খোলা, কারণ ঘুম কালকে ঘুমিয়েছি লেট করে। আমি আজকে উঠেছিও আমি লেট করে, ওই জন্য আমার চোখটা এরকম লাগছে। তো যাই হোক, আজ আর কোথাও ঘোরার প্ল্যান নেই, কারণ কাল চলে যাবো। রোদ খুঁজে খুঁজে বেড়াতে হচ্ছে আমাকে এখানে। যাবো ওই সিনেমা দেখতে, একটা ফিল্ম দেখতে, শাহিদ কাপুরের নতুন ফিল্ম, নামটা মনে পড়ছে না, এত বড় নাম ভুলেও গেছি। তো ওটা টিকিটস বুক করা অলরেডি হয়ে গেছে, আমার দাদা বুক করে দিয়েছে। তো যাবো দেখতে সিনেমা। আরও 2-3টে জায়গা ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু সেরকম, যাই হোক, সময় কম, পরে এবার আসবো যখন আবার ঘোরা হবে। কি আছে, চলো দেখা হচ্ছে সিনেমা হলে। টাটা। হ্যাঁ, তো এবার আমার নামটা মনে পড়লো, নামটা হচ্ছে তেরি বাতোমে এসা উলঝা জিয়া। বাপরে, এত বড় নাম, এটা আমার মনে রাখতেই যে কতদিন সময় লাগলো তার নাই ঠিক। তবে ফিল্মটা বেশ ভালোই ছিল, শাহিদ কাপুরের, অনেক বছর পর এইরকম রমকম দেখলাম। टंटे मतलब হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। তো আজ যাচ্ছি আমরা কলকাতা ফেরত, সেই জন্য দুঃখী মান মেরে এরকমভাবে আমি বসে আছি। রেকর্ড করার সেরকম ইচ্ছে ছিল না, তাই ভয়েস ওভারের ভরসাতেই আমি ছেড়ে দিয়েছি সব কিছু। আর বসে বসে শুধু ক্লিপই নিয়ে যাচ্ছি, কথা কিছু বলছি না। আজব লাগছে, কিন্তু যাই হোক। তো ওয়েটিং এরিয়াতে আমরা বসে আছি, বসে বসে শুনছি একে অপরের গল্প। তো চেক ইন কিন্তু সব কমপ্লিট, এবার আমরা টানেল দিয়ে যাচ্ছি সোজা ফ্লাইটের মধ্যে। ভালো মতনই চেকিং হলো, ঢোকার সময় গেটে আমাদের বোর্ডিং পাসটা আরেকবার চেক হলো। তো বসেছিও আমরা একদম সামনে। তো টাইম হয়ে গেছে এবার মোবাইল ফ্লাইট মোড করার, কারণ আমাদের বিমান ওড়ার প্রস্তুতি নিচ্ছে। বাপরে বাপ, আমি আজকাল কি ভারী ভারী বাংলা বলছি। তো ফ্লাইট রানওয়েতে চলতে লেগেছে, আস্তে আস্তে এবার স্পিড বাড়বে, তারপর ওপরে উঠবো। আর আমার ভেতরেরও ভয় আস্তে আস্তে বাড়তে লেগেছে। যাই হোক, একটু তো ভয় লাগবেই, সেটা কিছু করার নেই। কিন্তু আমার একটা জিনিস জিজ্ঞেস করার আছে, তোমাদেরও কি ফ্লাইটে উঠলে একটু ওপরে উঠতেই মনে হয় যেন কান বন্ধ হয়ে যাচ্ছে? তোমাদেরও কি এটা হয়, না এটা শুধু আমার একারই প্রবলেম, মানে আমাদের গরিবদের প্রবলেম? এনিওয়ে, টাইম পাস করার জন্য আমি তো টাইগার 3 মুভি দেখছিলাম, কারণ অ্যাকচুয়ালি আমার দেখা হয়নি টাইগার 3 মুভিটা। তো আর ভুলভাল বকছি না, তোমরা একটু ভিউটা এনজয় করো ওপর থেকে। তো ল্যান্ড করে আমরা বেরিয়ে গেছি আমাদের বাড়ির দিকে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, কলকাতা এয়ারপোর্ট থেকে তোমরা যদি কোথাও যেতে চাও, তো তোমরা বেটার হবে যে ওখানে এয়ারপোর্ট থেকে বেরিয়েই একটু বাঁদিকে গিয়ে সোজা হাঁটলেই ওখানে একটা পুলিশের একটা জায়গা আছে, যেখানে প্রিপেড ট্যাক্সি করা যায়। তো ওখান থেকে তোমরা করে নিতে পারো, যাত্রী সাথী থেকে আগে তোমরা বুক করে নিয়ে তারপর তোমরা ট্যাক্সি বুক করে চলে যাও, কারণ ক্যাব নিয়ে অনেক ঝামেলা হয়, একটু গন্ডগোল হয়। প্রিপেড ট্যাক্সি করাটাই আই গেস বেটার হবে। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে একটু রেডি হয়ে একটু বেরোলাম আমার বাবার সঙ্গে, দিয়ে একটু ধর্মতলা গেলাম, ধর্মতলা গিয়ে একটু লেবু জল খেলাম, কারণ ওখানকার লেবু জল ফেভারেট আমার। তো এবার ক্যাব ধরে সোজা বাড়ি, আর কোথাও যাওয়ার নেই। এবার 2-3 দিন তো আরাম করে রেস্ট নেব। তো এতদিন ভালোই ঘোরা হলো। তোমরা যদি পুরোনো ভ্লগগুলো না দেখে থাকো, তাহলে প্লিজ গিয়ে চেক আউট করো, দেখো ভ্লগগুলোকে। আই গেস তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে ভ্লগগুলো। আমি বুঝতে পারছি আমি অনেক লেট করে ফেলছি নতুন নতুন ভিডিও আনতে, আমি কনসিস্টেন্ট হতে পারছি না, বাট আমি যতটা পারছি আমার পক্ষে যতটা সম্ভব আমি করার চেষ্টা করব। এরমই ফুরফুরে হাওয়া খেতে খেতে, রাস্তা দেখতে দেখতে, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আমি ক্যাবে করে আমার বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি,
থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য, অপেক্ষা করার জন্য। নেক্সট ব্লগ আরও আসছে, খুবই এক্সাইটিং, সো স্টে টিউন।